গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজকে কিন্তু সবার ফার্স্ট আমি উঠেছি, তারপর অতনু, সিনটি এখনও ঘুমোচ্ছে। আর আমার না গলাটা একটু খুসখুস করছে, ভালো কাশি হয়েছে। অতনুর সাথে কী বকবক করছিলাম খেয়াল নেই। এখন যেহেতু দিদি সকাল সকাল চলে আসে, তাই আমারও ঘুমটা তাড়াতাড়ি ভেঙে যায়। দিদি এখানে ঠাকুরের বাসন ধুচ্ছে, আর দিদির সঙ্গে গল্প করতে করতে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমার স্কুল লাইফের কথা বলি। সবার অনেক ইচ্ছে ছিল যে চাকরি করব, অনেক রকমের অনেক ইচ্ছে ছিল, বাট আমার ইচ্ছে ছিল আমার একটা ভালো সুন্দর সংসার হবে, আমার একটা সুন্দর মেয়ে হবে। ভগবানের আশীর্বাদে দুটোই আমি পেয়েছি। আর ইচ্ছে ছিল হয়তো আমি ভালো মেয়ে হতে পারিনি বা বউও আমি ভালো হতে পারিনি, কিন্তু আমার মা খুব ভালো হওয়ার ইচ্ছে, জানি না আমি সেটা হতে পারবো কি না। আর বৌমা সেটা তো ছেড়েই দিলাম, ওটা আমি কোনো দিন ভাবিও নি আর আশা করিও না। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তো জামা কাপড় গোছানো কমপ্লিট, আর এদিকে অতনু ফ্রেশ হয়ে ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেছে। সিনটিও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছে, আর ব্রেকফাস্টটাও খুবই পছন্দের, সেটাই মাথা নেড়ে বলছে। অতনু বেরিয়ে আমাকে এনে দিল ঠাকুরের বাজার, ফল বাজার, যেহেতু দুদিন পরই জন্মাষ্টমী। আর এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও। দেখো, সব ফল নিয়ে এসছে, যেহেতু শনিবার জন্মাষ্টমী, রবিবার দিন আমার বাড়িতে আবার মনসা পুজো, পর দুটো পুজো পড়ে গেছে, তাই একটু আমার খাটনি হবে, কিন্তু তার থেকেও বড় হচ্ছে আমার বাড়ির পুজো। আমার ভীষণ আনন্দ, আর আমি খুব আনন্দ পাই। আমি পুজোর কাজ করতে আমি ভীষণ ভালোবাসি। ব্লিঙ্কিট থেকে ফুল, তারপর ধূপকাঠি, এগুলো আনতে হয়েছে, কারণ যে দাদা আমাদের ফুল দিয়ে যায় সেই দাদা অসুস্থ হয়ে যাওয়ার কারণে ফুল দিয়ে যেতে পারেনি। আর এনেছি শসা, আলু, 9 টাকা করে পেয়েছি তাই নিয়েছি, আর দুধটা আমাদের লাগতো তাই নিয়ে এসেছি। দেখো, ফুলটা বেশ সুন্দর ফ্রেশ দিয়েছে, আর এই ল্যাভেন্ডার ধূপকাঠিটা নিয়ে এসেছি। তারপর সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। মনটা একটু খারাপও লাগছিলো যে আজকে একটু মালা দিতে পারলাম না। অতনু বললো, ঠিক আছে, 2 দিন পর তো বাড়িতে পুজো, তখন তোমাকে ভালো ভালো মালা এনে দেবো। মা লাঞ্চে পাঠিয়েছে সোয়াবিনের তরকারি, ডিমের ঝোল, মাছের তেলের বড়া, এখানে কাঁকরোল ভাজাও আছে, সকালে ব্রেকফাস্টে ডালিয়া করেছিল সেটাও। আমি, সিনটি আর অতনু 3জনই বেরিয়েছি একটা দরকারে, যেটা এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, কদিন পরে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমাদের আরও একটা শখ আমরা পূরণ করলাম বলতে পারো। তো যাই হোক, পরেই আমি আমার সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখো, দিদি কিন্তু বেলায় এসে ঠাকুরের সমস্ত বাসন ধুয়ে দিয়ে গেছে, যেহেতু দিদি পরের দিন আসবে না, মানে শুক্রবার আসবে না। সিনটির ম্যাম চলে এসছে, সিনটি পড়ছে, আর আমার মায়েরও আসার কথা, আমার মাও চলে আসবে। দেখো, আমার মাও চলে এসছে সাজুগুজু করে। আর আমার, জানো তো মা না, চশমা পরলে আমার একটু ভালো লাগে না, আমি রেগে যাই। তবু মা বলছে আমি চশমা না পরলে ঠিকঠাক দেখতে পাই না, কি করব। গপু শোনার জন্য, সিনটির জন্য দুটো, কিটা 5 স্টার মনে হয়, 5 স্টার নিয়ে এসছে। আমার ওইটা ভীষণ ভালো লাগে। আর আমার এই কর্নারটা না এত ভালো লাগে। আচ্ছা, তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো এই কর্নারটা তোমাদের কেমন লাগে। অনেকগুলো গাছ আছে, যেহেতু আমাদের এখন এই চারিদিকে গাছপালা নেই, ঘরে যেটুকু গাছপালা দিয়ে সাজানো যায়। তারপর মা মেয়েতে লেগে পড়লাম ঠাকুরের কাছে। কেন বললাম বলো তো? ঠাকুরের জন্য আগেই আমি মালপোয়া, তালের বড়া, তারপর নাড়ু, এগুলো সব ঘরে করে নিয়েছি। কিনে এনে পুজো দিতে আমার ভালো লাগে না। যতদিন মা আছে, আমি পারছি, ততদিন ঘরেই করে দেবো। আর মা মানেই তো মুশকিল আসান, মা আর আমি দুজনে মিলেই করেছি। আমি এখানে একটু চিনিটা গ্রাইন্ড করে নিলাম, মা তালটা ঘষে নিল, তারপর কলাটাও একটুখানি ঘুরিয়ে নিলাম, তাহলে একটু মালপোয়াটা বেশ ভালো হয়। মার কাছ থেকে এগুলো শেখা, মা আমাকে বলে বলে দেয় আর আমি করি। কলাটা একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে ভালোভাবে মিশে যায়, চিনিটাকেও একটু ডাস্ট করে নিয়েছি, মিশে গেলে পরে মুখে লাগবে না। আর এখানে মা মালপোয়ার জন্য সব কিছু রেডি করছে, সরি মালপোয়া না, তালের বড়ার জন্য। আর এখানে দেখো, অলরেডি মালপোয়ার জন্য সব কিছু রেডি করে রেখে দিয়েছে। আমাদের সব কিছু মানে কি বলতো, তাড়াতাড়ি হয়ে গেছে। মা প্রসেসগুলো আমাকে বলে বলে দিয়েছে, আমি করেছি কিছুটা, আর আবার মাও করেছে। আমি এখানে বসে বসে দেখছি মা নারকেল কোড়াচ্ছে। তারপর আমি এখানে কি একটা মেশাচ্ছিলাম, আমার ঠিক খেয়াল নেই, দুধ দিয়ে আমার যতদূর সম্ভব মালপোয়ার জন্যই কিছু একটা মেশাচ্ছিলাম, হতে পারে আমি ভুলে গেছি। ঠিক আছে, মা বলে দেয় তবু আমি ভুলে যাই। আর এখানে আমার মনে আছে মা বলল, তেলটা ভালো করে গুড় দিয়ে আর চিনি দিয়ে একটু মেখে নে, তাহলে দেখবি নাড়ুর পাকটা বেশ ভালো হবে। মা সত্যি এই ব্যাপারে যেহেতু এক্সপার্ট, অনেক বছরের এক্সপিরিয়েন্স, তাই মা যেরকম বললো ঠিক সেরকমটাই করলাম। আর দেখো কি সুন্দর পাক এসছে। হয়তো ভিডিওতে কালারটা একটু অন্যরকম লাগছে, বাট নাড়ুটা খুব সুন্দর হয়েছে দেখতে।
যেহেতু ঠাকুরের জন্য করা, সবটাই মন থেকে। আর নাড়ুর সাইজ একটু বড় বড় না হলে আমার ভালো লাগে না। এখানে আমি তালের বড়া ভাজছি, নাড়ুটাও মা করে দিয়েছে, আমি পাকটা দিয়ে দিয়েছি, মা গোল গোল করে দিয়েছে। তালের বড়াগুলো দেখো পুরো ফুলুরির মতো ফুলে উঠেছে। আমি মাকে বলছিলাম একটু বড় বড়ই করো, আমার যেন সব কিছু একটু বড় বড়ই ভালো লাগে। আর মালপোয়াটা দেখেছো কি সুন্দর লুচির মতো ফুলেছে। অনেকে বলে মালপোয়া ফোলে না, বাট আমাদের বাড়িতে জানো তো যখনই মা মালপোয়া করে এরকম লুচির মতো ফোলে। তারপর সব কিছু মেজে ঘষে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে মা। আমি ঘরদোর পরিষ্কার করলাম, একদম নিট অ্যান্ড ক্লিন, সব কিছু পরিষ্কার। অনেকটা রাত হয়ে গেছে, আমাদের ডিনারও কমপ্লিট। অতনু শুয়ে পড়েছে অলরেডি, দেখো শুয়ে শুয়ে ফোন দেখছে। ও শরীরটা আগের থেকে কিন্তু এখন অনেকটাই ভালো আছে, বাট আমার শরীরটা কেন জানি না ভালো নেই। আমার যেন জ্বর জ্বর লাগছে, কাশি তো হয়েইছে। আর এদিকে আমার মা ফোনে দেখছে সিরিয়াল, যেহেতু সিনটি ঘুমোচ্ছে, টিভি চালানো যাবে না। মা তোমাদেরকে একটু টাটা করে দিল। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।